আমাদের জীবনের কিছু চরম সত্য। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যেবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি, বোকার ভালোবাসা বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। কাছের মানুষ আঘাত দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার শুধু এটাই মনে হয় যে সে কিভাবে করল। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে অন্য কেউ দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর সম্পর্ক শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যদি মায়া থাকে, বিড়াল মরলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর মায়া না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাইবে, আর অর্থ না থাকলে আপনার পরিজনেরাও আপনাকে এড়িয়ে চলবে। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর সে তার চোখের জল ফেলে। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। তুমি যাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবে, একটা সময় সেই তোমাকে বুঝিয়ে দেবে। অতিরিক্ত চিন্তা করাটা তোমার সবথেকে বড় ভুল ছিল। সবসময় সঠিক পথে চলো, সম্মান না পেলেও মনে শান্তি পাবে। পুরুষের বিশ্বাসে আঘাত করলে নারী তুমি কখনোই সুখী হতে পারবে না। মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার। ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কখনো দাম দেয় না। বাস্তবতা যেটা শিক্ষা দেয়, সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না। এই শহরে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেই হেরে যেতে হয়। কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না, শুধুমাত্র একাই বহন করে চলতে হয়। বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে অভিশাপ নয়, বরং তোমার নীরবতাই যথেষ্ট। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো মনুষ্যত্বের অভাব, কারো ভালোবাসার অভাব, আবার কারো ভাতের অভাব। ধৈর্য ধরো, সব কিছু সহজ হওয়ার আগে
একটু কঠিন হয়। প্রতিদিন পরিবারের কাছ থেকে 10 টাকা করে চাওয়া ছেলেটাও একটা সময় পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। বাবা হলেন একমাত্র রাজা, যার রাজ্যে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। বিবেক সবচেয়ে দামি একটা জিনিস, যেটা সবার মাঝে থাকে না। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। একটা সময় পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে জীবনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হয়নি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। কত মানুষ ভালো নেই, অথচ কি সুন্দর ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। আমি হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখো, পুরোটা জুড়ে শুধু তুমি ছিলে। চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে। কখনো মেঘে ঢেকে যায়, কখনো আধারে হারায়, তবু সব কিছু ভুলে হাসে, কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষগুলোই জিতে যায়। জীবনযুদ্ধে হেরে যায় শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলো। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়।